গুরুত্বপূর্ণ অতিথি কামরুজ্জামান স্যার, তাকে অনুরোধ করব একটা বক্তব্য দেওয়ার জন্য। আমরা আমাদের অতিথি কামরুজ্জামান স্যারকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানে বিদায়ের দিনকে সামনে রেখে, প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে একটি বক্তব্য দেওয়ার জন্য। স্যার, আপনি আসুন এবং কিছু বার্তা আমাদের দিয়ে যান। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিবর্গ এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সামনে বসে থাকা আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। যেভাবে আজকের দিনে আমাদের ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল, সেই উপলক্ষে প্রত্যেক বছরই আমরা এই প্রজাতন্ত্র দিবস পালন করে আসছি। কিন্তু আজ এই প্রজাতন্ত্র দিবস পালন করার পরপর আমরা এখানে মাধ্যমিক শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। তো মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা তোমাদের জীবনের একটা মূল্যবান স্টেজ পার করতে যাচ্ছ। আমাদের শেখ সাহাবুদ্দিন আলম স্যার ডিটেলসে বলে দিয়েছেন, সে সম্পর্কে আমি কিছু বলতে যাচ্ছি না। তবে দুই একটা কথা বলছি যে তোমরা পরীক্ষাটাকে অত সিরিয়াস নেবে না যে পরীক্ষাটাতে কি হবে, আমি গিয়ে কি করব, নতুন কিছু দেখতে পাবো কিনা, এরকমটা কোনো ব্যাপার নয়। স্যার যেটা বললেন, তোমরা যেভাবে কোচিং সেন্টারে পরীক্ষা দাও, যেভাবে তোমাদের স্কুলে পরীক্ষা দাও, ঠিক সেভাবেই তুমি একটা নতুন জায়গাতে যাচ্ছ, ঠিক আছে, পরীক্ষাটা ওইভাবেই দেবে। পরীক্ষার গার্ড কোনো ম্যাটার করে না। আর কোচিং সেন্টারের প্রধান শিক্ষক সুরজ স্যারের কাছে একটা জিনিস দেখলাম আমি, যেটা মানে খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করছি। সম্ভবত তোমাদের ফাইলে ঢুকানো হয়েছে পরীক্ষার দিন বা পরীক্ষার জন্য কি কি করতে হবে তোমাকে, বা কি কি তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, কি কি বিশেষ করে জিনিসগুলো মনে রাখতে হবে, সেই জিনিসগুলো লিখিত আকারে একটা পেজে দেওয়া হবে। তো সেটা ভালো করে ফলো করবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা শিক্ষা অর্জন করে সফল হই। শিক্ষা অর্জন করে সফল হই, আমরা সফলতা ভাবি এটাই যে আমার ছেলে, আমার মেয়ে বা আমি একটা স্টুডেন্ট কি করব, শিক্ষা অর্জন করে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, আইএএস, আইপিএস হব। তবে শিক্ষার ক্ষেত্রে সেটা একটা পোস্ট বা একটা ভালো জায়গা, সে ঠিক আছে, কিন্তু স্টাবলিশড বা সফল আমি তাকেই মনে করি যার অনুপস্থিতিতে সমাজ তাকে প্রয়োজন মনে করে। আজ আমি আছি, আমি সমাজের জন্য একটা মূল্যবান জিনিস। আমার দ্বারা কি কি সম্ভব, আমার দ্বারা আমি কি পেতে পারি, আমার পরিবার কি পেতে পারে, আমার বাবা মা কি পেতে পারে, আমার গ্রাম, আমার রাজ্য, আমার দেশ কি পেতে পারে, এই দিকটাও আমাদেরকে ভাবতে হবে। আমি অনেকদিন আগে একটা গল্প বলেছিলাম যে একটা বাড়িতে একজন লোকের একটা ছোট্ট বাচ্চা রয়েছে, ছোট ছেলে, সে খুবই দুরন্ত ডান পিটে ছেলে। তার বাবা একজন শিক্ষক ছিলেন। তার বাবা দেওয়ালে একটা ম্যাপ আটকে রেখেছিলেন। সেই দুরন্ত ছেলেটা দেখতে পেয়ে ম্যাপটা ছিঁড়ে ফেলেছে। তার বাবা বুঝতে পেরেছে যে এই কাজটা নিশ্চয়ই আমার ছেলের হবে। সে ছেলেকে ধরলো, ধরে নিয়ে জিজ্ঞাসা করছে, বাবা তুমি ওটা কি ছিঁড়েছো?
সে তো ভয়ে একবারে থমথমে হয়ে গেছে, খুবই ভয় পেয়ে গেছে যে আমাকে তো পেটাবে। এবার ও স্বীকার করলো, স্বীকার করে ও বলল যে এটা ম্যাপটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তুমি ছিঁড়ে ফেলেছো, আমাকে এটা চাই, যেভাবে হোক তুমি, মানে তোমার কাছ থেকে আমি এটা চাই। সে কি করলো, সে বাবার কাছ থেকে গিয়ে সে ম্যাপটার টুকরোগুলো কুড়ালো, কুড়িয়ে নিয়ে সে ম্যাপটাকে জোড়া লাগিয়ে নিয়ে চলে আসলো বাবার সামনে। বাবা কিছুক্ষণ পর সেটা দেখে অবাক যে তুমি পারলে কিভাবে, এটা তো আমার অনেক হিসাব নিকাশ ছিল, আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো ওই ম্যাপটাতে লেখা ছিল, তুমি এতটা শিক্ষিত নও যে তুমি এই ম্যাপটাকে জোড়া লাগাতে পারবে? তো বলছে, বাবা আমি ওটা দেখিনি বা আমি ওটা জানি না, আমি ওটা পড়তেও পারি না, আমি বুঝতেও পারি না। ওই ম্যাপটার পেছনে একটা মানুষের ফটো ছিল, ওই ম্যাপটার পিছনে একটা মানুষের ফটো ছিল। ওই আমি যখন ছিঁড়েছিলাম আমি দেখেছিলাম যে একটা মানুষের ফটো আছে পেছনটায়, আমি মানুষটাকে জোড়া লাগাতে গেছি, দেখছি ম্যাপটা জোড়া লেগে গেছে। তো এইরকম ভাবে আমরা যদি এক একটা মানুষ হিসাবে আমরা একে অপরের ভালোবাসায় জড়িত থাকি, একে অপরের মান সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসার বিনিময়ে একসঙ্গে মিলেমিশে থাকি, দেখবে এক মানুষ এক মানুষের সঙ্গে জোড়া লেগে গেছে। অর্থাৎ মানুষ মানুষের জন্যই তৈরি, মানুষ মানুষের জন্যই তৈরি। তুমি কারো কষ্টে, কারো দুঃখে, কারো বেদনার সহায় হয়ে দাঁড়াবে, কাউকে দুঃখ দিয়ে কথা বলবে না। আমরা অহরহ শিখতেই আছি। যেমন কবি সুনির্মল বসু বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। আমরা প্রত্যেক ধাপে ধাপে, প্রত্যেক ধাপে ধাপে আমরা কিছু না কিছু নতুন জিনিস শিখছি। আমার বলার অনেক কিছু ছিল, কিন্তু আমি আবারও বলবো, শেখ সাহাবুদ্দিন আলম স্যারের যে বক্তব্য আমার বলার সমস্ত কিছু কেড়ে নিয়ে তিনি উজাড় করে ফেলেছেন তোমাদের সামনে। স্যার যেটা বললেন, বাবা মা তোমাদের সুপার হিরো, অবশ্যই আমরা নায়ক নায়িকাকে একটা রিলসের মাধ্যমে দেখি, অর্থাৎ কিছুক্ষণের রিলস বা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সিনেমা, সিনেমাতে তাকে নায়ক নায়িকা ভাবি আমরা, কিন্তু আমাদের জীবন টিকিয়ে রাখার জন্য একমাত্র যুদ্ধ করেন কারা? বাবা মা। আবহাওয়া, তারপরে নিজের কন্ডিশন, কোনো কিছুই পড়ুয়া করে না। বৃষ্টি, ঝড়, এই সূর্যের তাপ, এই শীত, কোনো কিছু পড়ুয়া না করে তোমাদের জন্য, তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ কামে লেগে পড়েন। আসল সুপার হিরো তো আমাদের বাবা মা। আমরা বাবা মায়ের ঋণ কখনোই শোধ করতে পারবো না, তবে আমরা একজন ভালো মানুষ, একজন ভালো শিক্ষার্থী এবং ভালো রেজাল্ট করে আমরা বাবা মায়ের মুখে শুধুমাত্র হাসিটুকু ফুটাতে পারি। তো আমার বক্তব্য বলার অনেক ছিল, এখন বিশেষ বিশেষ অতিথিগণ আছেন, আমি সময় নষ্ট করছি না। আগামীতে আশা করছি তোমাদের কখনো পাবো, আরও মূল্যবান কিছু তুলে ধরবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।